16,500 প্যানেল বা 2020 নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত একটি মামলা খবর সামনে আসছে এবং সেই মামলাতে একটি চাঞ্চল্যকর এবং উল্লেখযোগ্য তথ্য সামনে আসছে এবং সেটা আপনারা পুরো ব্যাপারটা জানতে চলেছেন অর্ডার কপি সহ। দেরি না করে শুরু করা যাক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নেক্সট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে পারেন। শুরু করা যাক। তো 2020 নিয়োগ প্রক্রিয়া বা 16,500 যে প্যানেল, সেটা নিয়ে একটা কেস হয়েছে। আমরা দেখাচ্ছি একটু পরেই অর্ডার কপিটা। এবং সেখানে দুজন এমন ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন, তাদের স্কোর যারা পিটিশনার তাদের থেকে কম, মানে কম স্কোর হচ্ছে মেরিট লিস্টে তাদের জায়গা হয়তো মানে পিটিশনার থেকে নিচে থাকার কথা বা তাদের পিটিশনারদের চাকরি পাওয়ার কথা, কিন্তু দুজন ক্যান্ডিডেট চাকরি এমন মানে দুজন ক্যান্ডিডেট আছেন যারা 16,500 প্যানেলে চাকরি পেয়েছেন, অথচ পিটিশনার যারা তাদের থেকে কম নাম্বার। তো পিটিশনাররা কেন চাকরি পাননি সে ব্যাপারটা তুলে ধরা হয়েছে কোর্টে। তারা কেস করেছিল এবং তাদের এটাই বক্তব্য ছিল যে তারা বেশি নম্বর পেয়েছে অথচ তাদের মেরিট লিস্টে জায়গা হয়নি। এবং মাননীয় বিচারপতি সেটা দেখেছেন এবং সেটাতে সায় দিয়েছেন কিছুটা, এবং 6 সপ্তাহের মধ্যে একটা এফিডেভিট জমা করতে বলেছেন। তো পর্ষদের আইনজীবী যিনি ছিলেন তিনি 3,929 যে জাজমেন্ট সেটা দেখাতে চাইলে কিন্তু বিচারপতি ব্যাপারটাতে গ্রাহ্য করেননি। অর্থাৎ 3,929 জাজমেন্ট বলতে প্যানেলে কোনো রকম হাত দেওয়া যাবে না, এই প্যানেল সংক্রান্ত কোনো কিছু ব্যাপার হবে না, যেহেতু প্যানেলটা এক্সপায়ার হয়ে গেছে। আপনারা জানেন যে 1 বছর প্যানেলের ভ্যালিডিটি থাকে। তো এটা কিন্তু বিচারপতি শুনেননি। এবং এবার আমরা চলে যাব অর্ডার কপিতে। এখন যে অর্ডার কপিটা দেখতে পাচ্ছেন 26/7/2024, এর পরের যে মানে ব্যাপার সেটা অর্ডার কপি এখনও বেরোয়নি এবং সেক্ষেত্রে 5ই আগস্ট এটা হওয়ার কথা ছিল। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ফাইল করতে বলা হয়েছে রিপোর্ট, যেটা বোর্ডের পক্ষ থেকে যেটা এক্সটেন্ড করা হয়েছে 2 আগস্ট পর্যন্ত এটা লেখা ছিল। এবং এর আগের অর্ডার কপিতে আমরা একটু দেখিনি পুরো ব্যাপারটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সামনে। এটা হচ্ছে 30/11/2023 এবং দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাপারটা আছে, মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৎকালীন যিনি বিচারপতি ছিলেন আর কি। তো পিটিশনার কি বলছে যে there are at least 2 candidates who got lesser marks than the petitioner but they have been recommended for appointment। মানে দুজন এমন ক্যান্ডিডেট আছেন বা দুজন চাকরি পেয়েছেন তারা পিটিশনার থেকে কম নম্বর পেয়েছেন। দ্য পিটিশনার ডিসপাইট গেটিং হায়ার মার্কস হ্যাজ নট রিসিভড এনি রেকমেন্ডেশন। পিটিশনার যারা ওদের থেকেও বেশি নম্বর তারা কিন্তু রেকমেন্ডেশন বা নিয়োগ পাননি। তো তারপর কি আছে, আফটার কনসিডারিং দ্য ম্যাটার অফ দ্য পিটিশনার আই ডাইরেক্ট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন টু কেম আপ উইথ এ রিপোর্ট উইথ দ্য ফর্ম অফ এফিডেভিট ইন রেসপেক্ট অফ দ্য এলিগেশন অফ দ্য পিটিশনার বাই 4th জানুয়ারি 2024 উইথ কপি বিফোর হ্যান্ড আপন দ্য পিটিশনার। তো একটা রিপোর্ট ফাইল করতে বলা হয়েছে বা রিপোর্ট এফিডেভিট আকারে দিতে বলা হয়েছে প্রাইমারি বোর্ডকে। সেটা আগে নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারপর এটা চলে যায় মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এবং তারপরে এই ব্যাপারটা উঠে আসে এবং তিনি যে ব্যাপারটা এবং 6 সপ্তাহের মধ্যে যে এফিডেভিট ফাইলের ব্যাপার বা যেটা দিয়েছেন নির্দেশ সেটা কিন্তু উঠে আসে। যে অর্ডার কপি আমরা যখন হাতে পাবো আমরা আপনাদের সাথে আবার শেয়ার করব নতুন যে তথ্যটা সেটা। এই মুহূর্তে আপনারা যেটা জানলেন যে কি হয়েছে কেসটা আর কি। তো সঙ্গে থাকবেন, ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন।